ইতিহাস ঐতিহ্যের খোঁজে আজকে এসেছি দুপচাচিয়ার গুনাহার ইউনিয়নের খান সাহেবের জমিদার বাড়িতে। বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে অবস্থিত গুনাহার জমিদার বাড়ি। স্থানীয়ভাবে এই জমিদার বাড়িটি সাহেব বাড়ি নামে বেশ পরিচিত। 1941 সালে নির্মিত ব্রিটিশ আমলের এই নান্দনিক বিলাসবহুল ভবনটি জমিদার খান বাহাদুর মোতাহার হোসেন খানের স্মৃতি বহন করছে। বর্তমানে এটি প্রায় ধ্বংস হলেও স্থানীয় পর্যটকদের কাছে এটি জনপ্রিয় দর্শনীয় স্থান। খান বাহাদুর মোতাহার হোসেন খান ছিলেন ব্রিটিশ সরকারের অধীনে বাংলা, বিহার ও উড়িষ্যার এক্সাইজ কমিশনার। এটি তৎকালীন সময়ে কেরোসিন তেলে চলা ফ্যান এবং টেলিফোন সংযোগের মতো আধুনিক আসবাবপত্রের জন্য পরিচিত ছিল। জমিদার প্রথা বিলীন হওয়ার পর বর্তমানে পরিবারটি এখানে না থাকায় বাড়িটি পরিত্যক্ত এবং সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। যদিও এটি বর্তমানে পরিত্যক্ত, তবুও এর স্থাপত্যশৈলী এবং পুরনো জমিদারি আমলের নিদর্শন দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেকে এখানে ঘুরতে আসেন। এনার বংশধর আছে, কিন্তু মেয়ে ওনার পাঁচ মেয়ে বিয়ে হওয়ার পরে ওরা স্বামীর সংসারে বিভিন্ন জায়গায় সারা বিভিন্ন অবস্থান করতেছে। আর আসলে ওনার কোনো ছেলে সন্তান নাই। আর ছেলে সন্তান না থাকার কারণে এই বিল্ডিং এর পরিত্যক্ত অবস্থায়। এনার এই যে জমিদারিত্ব কত সালে শেষ হয় আপনারা জানেন কি? দেখছেন এখানে যেটা স্থানীয়, এটা পাকিস্তান পিরিয়ডে, বুঝলেন, পাকিস্তান পিরিয়ডে প্রথা ছিল। জি, পাকিস্তান পিরিয়ডে তখনও না জমিদারি প্রথা? জি জি জি। এটা কোন পরগনার অন্তর্ভুক্ত ছিল এরকম কোনো? এটা আপনার দিনাজপুরে মহারাজ ছিল, এনাদের সাথে নাটোরের রাজা ছিল, এনাদের সাথে তখন ওনার খুব ভালো হয়ে যাচ্ছিল সেই তৎকালীন সময়। দিনাজপুর, জি 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 জি, নাটোরের, জি রানী ভবানী, জি। এবং আপনার দিনাজপুরে যে মহারাজ, ওনার মূলত নাম হচ্ছে মোতাহার হোসেন খান, জমিদার মোতাহার হোসেন খান। সাহেব বাড়ি কেন বলে? সাহেব বাড়ি তৎকালীন সময় যারা সুশিক্ষিত হতো তখন সাহেব বলে তাদেরকে আকৃষ্ট করতো মানুষ, ঠিক আছে? সেই সুবাদেই ওনাকে সাহেব বলা হতো। সেই কারণে ওনার ওই ট্রেডিশনটা সাহেব হিসাবে লোকজনের কাছে তখন থেকে পরিচিত। ব্রিটিশ শাসন আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে।